এই জামানাটা সেই জামানা যে জামানায় আপনি দেখবেন সত্য মিথ্যার মানদণ্ড উল্টে গেছে। আমানতদারকে খেয়ানতকারী বলা হচ্ছে, খেয়ানতকারীকে আমানতদার বলা হচ্ছে। প্রচন্ড রকম উগ্র একজন মানুষকে আপনি বলছেন ভালো মানুষ, কিন্তু একজন ভালো মানুষকে আপনি বলছেন উগ্র। ইসলাম ধর্মে যদি আপনি খুশি থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রচন্ড রকম জালেম একটা সভ্যতাকে আপনি বলছেন একদম বিশ্বের সবচেয়ে উন্নত সভ্যতা, কিন্তু আদতে তারা বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট সভ্যতা। বাহ্যিকভাবে আপনি দেখছেন ইকোনমিক প্রোগ্রেস, আসলে দেখছেন ধসে যাচ্ছে। বাস্তবতা হচ্ছে এটা ধসে যাচ্ছে। আপনি দেখছেন নারীর অধিকার একদম, আদতে নারীরা জাহান্নামী হচ্ছে বেশি বেশি। বাহ্যিকভাবে দেখছেন যে পোশাক চেঞ্জ হয়ে যাচ্ছে, ছেলের পোশাক মেয়ে, মেয়ের পোশাক ছেলে, তাই না? এটা শুধু বাহ্যিক পোশাকেই হচ্ছে না, এটা আপনার সমাজের ফাংশনাল রোলটাও চেঞ্জ হচ্ছে। সমাজের ফাংশনাল রোলের মধ্যে মেয়ে ছেলের জায়গায় আসছে, ছেলে মেয়ের জায়গায় যাচ্ছে। ভিতর থেকে দেখা শেখেন, আপনি ভিতর থেকে দেখা শেখেন। দেখছি আমরা উম্মার জন্য অনেক কিছু করে ফেলছি, কিন্তু আদতে আমরা এখন ঐক্যবদ্ধই হতে পারছি না। আমরা সবাই মিলে একটা জায়গায় আসতেই পারছি না এখনো। ছোটখাটো বিষয়গুলোকে নিয়ে অনলাইন অফলাইন গরম করে রেখে দিচ্ছে একেবারে, তাই না? অথচ বাস্তবতা হচ্ছে দিন দিন মানুষ খ্রিস্টান হচ্ছে, দিন দিন মানুষ কাদিয়ানি হচ্ছে, দিন দিন মানুষ শিয়া হয়ে যাচ্ছে, উম্মার ঐক্য বিনষ্ট হচ্ছে। মিডিয়া, প্রযুক্তি, ফাইন্যান্স সব পশ্চিমারা নিয়ে নিচ্ছে। আমরাই বসে বসে এভাবেই আছি। আপোষ ইখতিলাফ, এগুলো টোটালি টাইম ওয়েস্ট করা। আর কি বলবো, এগুলো থেকে দূরে থাকতে গিয়েও পারা যাচ্ছে না, মানুষ জোর করে টেনে নিয়ে আসছে এখানে। দূরে থাকতে গিয়েও পারা যাচ্ছে না, মানুষ জোর করে টেনে নিয়ে আসছে এখানে। বিশ্বে কত বড় বড় ইস্যু চলছে, কোন ইস্যু নিয়ে কোনো কথা নাই। কয়দিন আগে হ্যালোইন না হলোইন একটা উৎসব হয়েছে না আরবে, একটা ঘোমটাওয়ালা কোনো কথা বলে নাই। একটা ঘোমটাওয়ালা, কোন ঘোমটাওয়ালা একটা কথা বলে নাই এই উৎসব নিয়ে। বলেছে? বলে নাই। ইয়েমেনে বোম্বিং, বহু শিশু, মাসুম শিশুকে একটা টোটালি ম্যাসাকার, কিল করা হয়েছে, একটা কথা বলে নাই। কখন বলেছে? একটা স্ট্যাটাস দেয় নাই। আমাকে খুঁজে নিয়ে দেখেন। পেট্রোল এবং ডলার, এই মনিটারি সিস্টেম চলেছে, এর ফলশ্রুতিতে ডলার হয়েছে সারা ওয়ার্ল্ডের রুলিং কারেন্সি। একটা অন্যায়ের প্রতিবাদ করা হয়নি। সিনেফ্লেক্স, অশ্লীলতা, মাদক, এসবের বিরুদ্ধে যারা যারা কথা বলেছিলেন সবগুলোকে ঢুকিয়ে রাখা হয়েছে ভিতরে। ঘুমটাওয়ালা একজন একটা কথা বলে না, একটা কথা বলে না, একটা কথা না। বিশ্বের এই যে কয়দিন আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবমাননা ইস্যু হয়েছিল না, জেনারেল ভাইরা আন্দোলন করেছিল রাস্তাঘাটে, জেনারেল ভাইরা। তখন এরাই ঘোমটা দিয়ে বলেছে যে এসব করা যাবে না, নবীর প্রতিবাদ করা যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা কোনো প্রতিবাদ করা যাবে না, এটা নাকি অন্যায় হচ্ছে। কি করতে হবে? ঘরের কোনায় ফিসফিস করে কানে কানে বলতে হবে, জানো নবীকে না একজন অবমাননা করেছে। অনলাইনে বলা যাবে না, বলেনি? বলেছে। মানুষ সব ভুলে গেছে নাকি? এই কয়দিন আগে তাবলিগ জামাত, একটা মাকবুল জামাত, বাংলাদেশের সারা সাবকন্টিনেন্টে একটা মাকবুল জামাত, কয়দিন আগে বলেছে নিষিদ্ধ, ব্যান্ড, বলে নাই? বিগার ইস্যুস গুলো নিয়ে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এ কি হচ্ছে, দেশের অর্থনীতির কি হচ্ছে, সামনে একটা ইকোনমিক স্যাংশন আসছে, দুর্ভিক্ষের মতো অবস্থা তৈরি হচ্ছে, কি হবে এখানে, কি করবে মানুষ, কোনো সলিউশন নাই। উম্মার বিভক্তি কিভাবে ঐক্যবদ্ধ হবে, কোনো প্রচেষ্টা নাই। কিভাবে ইকোনমিক্যালি আমরা শক্ত হব, সামাজিকভাবে ইসলাম কায়েম হবে, ইসলামের বিধানগুলো বাস্তবায়িত হবে, কোনো চেষ্টা নাই। কসম, কত নিচু মানসিকতার মানুষ হলে এ ধরনের ইস্যুস গুলোকে নিয়ে উম্মাকে ব্যস্ত রাখতে পারে, আল্লাহর কসম এরকম মিন মাইন্ডেড মানুষ আমি জীবনে দেখিনি। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, খিদর আলাইহিস সালামের মতো জ্ঞানী হওয়ার তৌফিক দান করুন। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের জ্ঞান অর্জনের সাথে সাথে আমল বেশি বেশি করে করার তৌফিক দান করুন। পাশাপাশি আমরা দোয়া করি আমরা সবাইকে হালাল রিজিক আল্লাহ পাক দান করুন এবং আদর্শ পরিবার গড়ে দিন, আল্লাহর মারিফত এবং নূর অর্জন করার তৌফিক দান করুন। আমিন।